হাই শুভা, কেমন আছো? জি জান, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি ভালো। শুভা, আমরা তো দীর্ঘদিন থেকে কথা বলতেছি, ভিডিও কলে কথা বলতেছি, তো আর এভাবে আর কতদিন থাকি? চল আমরা দুজন পালিয়ে গিয়ে বিবাহ করি। ঠিক বলছো। তো যে বাবা মা মেনে নেবে না, তোমার বিবাহ বিষয়টা নাও মেনে নিতে পারে, সো সবচেয়ে পালিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হয়। তখন কিভাবে পালানো যায়? শুভা শোনো, আমি যেভাবে বলবো তুমি ওভাবে করবো। তো যেহেতু তোমার মার শুনলাম তোমার মার ক্যান্সার, সো ক্যান্সারের জন্য থেরাপি দেওয়ার জন্য তোমরা আসবা। সো ওই তার সাথে তুমি চলে আসবা, সবকিছু রেডি নিয়ে ব্যাগ নিয়ে আসবা। আসার পর তোমার মার এইদিকে থেরাপি দিতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এইদিকে তুমি বের হয়ে আসবা, আমি নিচে থাকবো, তুমি তারপর আমরা দুজন এক জায়গায় চলে যাবো। হ্যাঁ জান, সবচেয়ে ভালো কথা বলছো, এটা সবচেয়ে ভালো হয়। সো আমরা যাওয়ার পর তোমাকে আমি নক করবো, তোমাকে আমি SMS বা ফোন দেবো। যখন আম্মুর থেরাপি দেওয়া হবে তখন আব্বু এবং আম্মু ওখানে থাকবে। সো আমি নিচে এসে তোমার সাথে চলে যাবো তোমাকে নিয়ে। হ্যাঁ জান, এটা সবচেয়ে ভালো হয়, এটা করা যায়। চলে আসো। জান তুমি আসছো? হ্যাঁ জান, আমি আসছি। তো চলো। কি বলো? হ্যাঁ এটা ঠিক আছে, চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। সো গাইস, অবশ্যই যখন থেরাপি দেওয়া শেষ হয় তখন তার বাবা মা মেয়েটিকে খোঁজার পর না পাওয়ার পর তারা কিন্তু পুলিশ কেস করে বা জিটি করে। তো জিটি করার পর এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যে মার ক্যান্সার এর থেরাপি দিতে গিয়ে তার সন্তান হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়া এত পরিমাণ ভাইরাল হয়ে যায় এই শুভাকে নিয়ে, কল্পনার বাইরে। সো তারপর অনেকভাবে ট্র্যাক করতে করতে প্রশাসন শুভার ফোন ট্র্যাক করে অবশেষে তাদেরকে পাওয়া গেল। সো তারা এখন নওগাঁতে অবস্থান করতেছে। তো মোহাম্মদপুর থেকে তারা এখন নওগাঁতে আসছে। সো পরে মুখ থেকে সকল ধরনের তথ্য প্রশাসন বের করে এবং সাংবাদিক ভাইরা বের করে তার ফ্যামিলিকে জানানো হয়। সো অবশ্যই নাকি এদের নাকি টিকটকে সম্পর্ক তৈরি এবং সম্পর্ক আস্তে আস্তে গড়াতে অবশ্যই এই পর্যায়ে চলে আসে। 11 বছর মেয়ে এত বড় একটা কাজ করবে, আমাদের পুরো সোশ্যাল মিডিয়া পুরো বাংলাদেশকে আমাদের টোল পাতাল উঠে গেছে। প্রতিটা মানুষের মুখে কিন্তু এই সবার নিখোঁজের ব্যাপারটা ছড়িয়ে গেছে। তো অবশ্যই কিন্তু মেয়েটিকে পাওয়া গেল। সো সকল ফ্যামিলির পরিবার এবং সকল পরিবারের মেম্বারদের একটা আমাদের উদ্দেশ্যে বলতেছি, তো আপনাদের সন্তানকে সবসময় চোখে চোখে রাখবেন। এরকম টিকটক বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখলে সবচেয়ে ভালো হয়, কারণ অল্প বয়সে এরকম একটা ঘটনা দেখলেন তো আপনাদের চোখে। সো এরকম ভুল যেন আপনার সন্তানরা না করে। সো আশা করি ভিডিও যদি ভালো থাকে লাইক করে মাঝবি শেয়ার করুন এবং মাঝবি শেয়ার করবেন। নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। আমি এসে গেছি মাইন কার চিপায়।